অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা ষোড়শখণ্ড হইতে। অভিক্ষা। অপরাহ্নে শ্রীযুক্ত সতীশচন্দ্র দাস মহাশয় আসিলেন, বলিলেন, আমি এসেছি ক্ষমা ভিক্ষা করতে। শ্রী শ্রী বর্মণি আশ্চর্যান্বিত হইয়া বলিলেন, ক্ষমা? এর মানে এই যে আমাদের শ্রীহট্টে অনেক বড় বড় ধর্মপ্রবক্তারা ভাষণ দিতে এসেছেন এবং তারা চলে যাওয়ার সময়ে আমরা জনসাধারণের কাছ থেকে অনেক টাকা তুলে তাদের হাতে শ্রদ্ধার্ঘ্যরূপে অর্পণ করেছি, কিন্তু আপনার ব্যাপারে এ কাজটি আমরা কেউ করিনি, করবার জন্য চেষ্টাও করিনি। শ্রী শ্রী বর্মণি বলিলেন, এতে আপনাদের কুণ্ঠিত হবার কি আছে? আমি তো কারো কাছে কিছু চাইনি, আপনারা দিতে যাবেন কেন? আমি যদি চাইতাম আর আপনারা কিছু না দিতেন তবে বরং কথা ছিল। সতীশবাবু, আপনি চাইবেন না বলেই তো আপনার আরাধ্য সৎ কাজগুলির জন্য আমাদের যেচে অর্থদান করা সঙ্গত। শ্রী শ্রী বর্মণি, এদেশে ভিক্ষাকে সব থেকে শ্রেষ্ঠ স্থান দেওয়া হয়েছে। অন্তরের অভিমানকে বিসর্জন দিয়ে পরহিতকারী মহাজন দাঁড়ে দাঁড়ে মাদুকরি করে জীবন ধারণ করবেন, এই হচ্ছে এদেশের চিরপ্রশংসিত নীতি। এমতাবস্থায় আমি প্রত্যক্ষে বা পরোক্ষে কিছু না চাইলে আপনারা আমাকে কিছু দিতে তো বাধ্য নন। বৃথা কেন নিজেদিগকে দোষী জ্ঞান করছেন? আমার মতো তুচ্ছ বক্তার বক্তৃতা শুনতে দিনের পর দিন আপনারা শহর ভেঙে সভাস্থলে এসেছেন, এ কি আমার প্রতি আপনাদের কম স্নেহ? সতীশবাবু, আমার মনে একটা প্রবল আগ্রহ জন্মেছে যে আমি সিলেট ফিরে গিয়ে সকল সজ্জনদের ডেকে আপনার আশ্রমের সহায়তাকল্পে অর্থ সংগ্রহের একটা চেষ্টা করব, এতে আপনার অনুমতি প্রয়োজন। শ্রী শ্রী বর্মণি, না সতীশবাবু, এ কাজটি করবেন না। কিঞ্চিত এক মাসে আপনারা আমার রচিত বইপত্র প্রায় ১,৫০০ টাকার কিনেছেন, এই টাকাটাই আমার যথেষ্ট। দুর্গেশ্বরবাবু আমাকে আশ্রমে ফিরে যাবার ভাড়ার টাকা দিয়ে দিয়েছেন, অতিরিক্ত দিয়েছেন একটি পার্কার পেন। সুরেশবাবু, ভাইস প্রিন্সিপাল, আমাকে একখানা পশমি চাদর দিয়ে কিনে উপহার দিয়েছেন। আমার প্রয়োজনের তুলনায় এগুলি অতিরিক্ত। সতীশবাবু কতক্ষণ চুপ করিয়া বসিয়া রহিলেন, পরে বলিলেন, আশ্চর্য। শ্রী শ্রী বর্মণি বলিলেন, অভিক্ষা এক শক্ত ব্রত। আমাকে দেশের পর দেশ নিজের পয়সায় ভ্রমণ করতে হয়। বইগুলি না থাকলে মুশকিল হতো। আমাকে সভাস্থলে আলো দেবার পেট্রোমার্সটিও নিজের পয়সায় কিনতে হয়েছে। সবার বিজ্ঞাপনগুলি আমি নিজের পয়সায় ছাপিয়ে নিয়ে থাকি। কোনো কোনো শহরে হলের ভাড়াও নিজেই দেই, এতে আমার কোনো কষ্ট হয় না, না হয় দেহে না হয় মনে। চাঁদা না তুলে, চাঁদা না নিয়ে, কারো উপরে উৎপীড়ন না চাপিয়ে আমি আস্তে আস্তে যে কাজ করে যাচ্ছি তার পূর্ণ সুফল একদিন স্বাবলম্বন প্রবুদ্ধ এক মহাজাতির আকার ধারণ করবে, এই বিশ্বাস আমার অন্তরে আছে। শ্রী শ্রী বর্মণি আরও বলিলেন,
কর্মে আসে তেজ, সবলতা, শক্তি, জ্ঞানে আসে পরম নিশ্চয়তা, অভয়, ভক্তিতে আসে তৃপ্তি, শান্তি, নির্ভর। তিনটি জীবের পক্ষে পরম প্রয়োজনীয় মহাবস্তু। একটিকে বাদ দিয়ে অন্যটিকে আলাদা করে নেবার উপায় নেই। দুধে যেমন মাখন, চিনি, ছানা এই তিনটি জিনিস আছে বলেই এটি শ্রেষ্ঠ খাদ্য, ঠিক তেমনি যে জীবনে কর্ম, ভক্তি, জ্ঞানের পূর্ণ সামঞ্জস্য হয়েছে সেই জীবনটিকে জানতে হবে শ্রেষ্ঠ জীবন, পুরুষোত্তমের জীবন, শ্লাঘ্যতম অবস্থার জীবন, যে জীবন কোনো সত্যকেই অস্বীকার করে না, জ্ঞান, কর্ম, প্রেম সমন্বিত সেই সর্বাঙ্গ সুন্দর জীবনই পরম সত্য জীবন।